এখন কিন্তু ঘরেতে ঘি বানানো খুবই সহজ। বাজার থেকে না কিনে ঘরে কিন্তু শুদ্ধ ঘি বানিয়ে নিতে পারেন নিজেরাই। এখানে আমি প্রত্যেকদিন দুধের সর তুলে রেখেছি। সরটাকে একটি কড়ার মধ্যে ট্রান্সফার করে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে বসিয়ে দিচ্ছি। না এটাকে মাখতে হবে, না চটকাতে হবে, না মিক্সিং ব্লেন্ডারে কিছু করতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে বাস বসিয়ে রাখলে এটা কিন্তু খুব ইজিলি কুক হয়ে যাবে। এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো রাখতে হবে, বেশি জোরে করা যাবে না, কারণ বেশি জোরে করলে সরটা পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ঘিটা ভালো হবে না এখানে। সেই জন্যে গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে কিন্তু হাতে সময় নিয়ে 20 থেকে 25 মিনিট কুক করে নিলে কিন্তু ধীরে ধীরে সরগুলো কমতে থাকবে। এবং সমানে একটু একটু চালিয়ে দিতে হবে, নাড়িয়ে দিতে হবে, যাতে সরগুলো নিচে না ধরে যায়। দেখতেই পাচ্ছেন ঘিটা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়া এখানে শুরু করে দিয়েছে এবং খুবই দারুণ একটা গন্ধ বেরোচ্ছে সুন্দর। আর এখানে সরগুলো কিন্তু একটু একটু করে লাল হতে শুরু করেছে। আমি সরটাকে বেশি এখানে ভাজছি না, মিডিয়াম রাখছি। বেশি ভাজলে ঘিয়ের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। আর দোকান থেকে যে ঘিগুলো আমরা কিনে আনি বন্ধুরা, সেই ঘিতে কিন্তু ডালডা মেশানো থাকে। একবার যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এরকম ঘি বানিয়ে বাড়িতে আপনারা নিজেরাও খেতে পারেন এবং বাচ্চাদেরকেও দিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে নতুন পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।